হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আজকে আমরা লুডুর ছক্কা বা ডাইসের কিছু অঙ্ক করব, রিজনিং করব, অঙ্ক তো বলা যাবে না। তো চলো, প্রথমে কোনগুলো আমাদের জানা দরকার। তো কিছু কিছু বেসিক জিনিস জানা দরকার। আমরা কি লুডুর ছক্কা বা যেটাকে আয়তঘন বলি, হ্যাঁ, বা ঘনক, সরি আয়তঘন না, ঘনক মানে যার সব সাইড সমান। তো কি হচ্ছে দেখো, আমরা অঙ্ক করতে করতেই বুঝে যাব। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি অপোজিট জিনিস বার করতে দেয়। অপোজিট মানে কোন দিকে কটা ডট আছে বা কি আছে সেটা। তো চলো, প্রথম কোশ্চেন কি বলছে, কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝে যাব। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছে কি নিচে দেওয়া পাশাটিতে 3 সংখ্যার বিপরীত পাশে কোন ধরনের সংখ্যা থাকবে, মানে 3-এর অপোজিট, মানে 3 যেদিকে থাকবে তার উল্টো দিকে কোন সংখ্যা থাকবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। দেখো, যখন এই টাইপের দিয়ে দেবে দুটো তিনটে, তখন আমরা কী কী দেখবো। আমি দুটো প্রসেসে বলবো, দুটো প্রসেসে খুবই হেল্পফুল, যেগুলো দ্বারা সব আমাদের ডাইসের অঙ্ক হয়ে যাবে, ডাইসের রিজনিং হয়ে যাবে। তো প্রথম কথা দেখো কি বলেছে, আমরা যেটা যেটা একই আছে সেটা প্রথমে দেখবো। কোথাও একই আছে কি সেটা আগে দেখো। এখানে কি আছে, 2 3 1 3 5 6 4 2 5 2, তো একই কোথাও দেখতে পাচ্ছ না ঠিকভাবে। তো আমরা যখন একই দেখতে পাবো না, তখন কি করব, আমরা যে কোনো একটাকে কমন খুঁজবো। দেখো এখানে কমন বলতে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এই দুটোই কমন। তো আমরা সবসময় ক্লক ওয়াইজ যাবো। কি বলছি, ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেরকম ঘোরে, তাহলে 3 থেকে ক্লক ওয়াইজ এইভাবে যাবো বলছি আমি। তাহলে কি বলছি, 3 লিখে দেবো, তারপরে ক্লক ওয়াইজ কী পড়ছে 1, তারপরে পড়ছে 2। এবার এখানে এই এটাতে দেখো, ডাইসটাতে 3 আছে, 3-এর পর হচ্ছে 5, 5-এর পর হচ্ছে 6। আমরা কি বললাম, সবসময় আমরা ক্লক ওয়াইজ যাবো। ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে। তো 3 5 6, তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো, তাহলে 1-এর অপোজিট আমরা কি পাবো, 5। 2-এর অপোজিট 6, তাহলে আমাদের কী চেয়েছে, 3-এর অপোজিট। কিন্তু এখানে দেখো 3-এর অপোজিট আমরা পেলাম না, পেলাম কিন্তু ডাইরেক্ট পাচ্ছি না। তো 1-এর অপোজিট 5, 2-এর অপোজিট 6, তো তুমি অপশান টেস্টও করতে পারো কি 1 কেটে যাবে, 6 হবে না, 5 হবে না, তাহলে 4 হবে। কিন্তু 4টাও কীভাবে আসছে সেটাও আমরা এবার দেখে নেব। তুমি দেখো এখানে আর প্রথমটাতে আর তৃতীয়টাতে কী কমন আছে, 2 কমন আছে। তা 2কে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরালে কী হচ্ছে, 2, তারপরে 3, তারপরে 1। এখানেও 2কে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হচ্ছে, 2 4 5। তো আমাদের কি 3-এর অপোজিট চেয়েছিল, 3-এর অপোজিট আমরা পেয়ে গেলাম 4, তো অ্যান্সার হয়ে যাবে 4। বুঝতে পারলে? চলো নেক্সট, আরও দেখতে দেখতে আমরা বুঝতে পারবো। তারপরেরটা কি বলেছে, কি বলেছে কি নিচে দেওয়া পাশাটিতে 6 সংখ্যার বিপরীত পাশে কি আছে। দেখছো এখানে এবার 4টি দিয়ে দিয়েছে তোমাকে, কি 4টি ডাইস দিয়ে দিয়েছে। 4টি ডাইস দিয়েছে মানে কি আমাদের আরও সুবিধা করে দিয়েছে, হ্যাঁ, সুবিধা করে দিয়েছে। কি সুবিধা সেটা এবার দেখো, 4টি ডাইস এখানে দিয়েছে, তো কি সুবিধা করেছে, কি এখানে দেখো একই সংখ্যা কী কী আছে দেখতে পাচ্ছ, এখানে 2 6 একই আছে, 2 6 একই আছে, এই দুটো দেখছে। তাহলে যখনই যে দুটো একই থাকবে, মানে 2 6 একই আছে, 2 6, তো বাদ বাকি যেটা আছে, এখানে 3 আছে প্রথমটাতে, আর এটাতে আছে 4, তাহলে 3-এর অপোজিটে থাকবে 4, এটা কনফার্ম, হ্যাঁ, 3-এর অপোজিটে 4। একই রকমভাবে আর কোথাও একই কমন দেখতে পাচ্ছ, দেখো এখানে কি আছে, 6 4 আছে, এখানেও 6 4 আছে। তাহলে কি এখানে 2 বেশি ছিল, বা 2 আলাদা ছিল 6 4 থেকে, আর এখানে 5, তাহলে 2-এর অপোজিটে সবসময় 5 হবে। আর কোথাও কি দেখতে পাচ্ছ, দেখো এখানে 4 2 আছে, এখানেও 4 2 আছে। তো 4 2 বাদে এখানে কি ছিল 1, আর এখানে 6, তাহলে 6-এর অপোজিট 1। তাহলে আমাদের অ্যান্সার তো ওটাই চেয়েছে কি 6-এর অপোজিট, 6-এর অপোজিট 1। বুঝতে পারলে? তো এইরকমভাবে আমরা 2 রকম, এক হচ্ছে কোনো একটাকে কমন ধরে ক্লকওয়াইজ ঘোরাবো, আর কখনো কখনো সেমকে কেটে দেবো, সেম যেখানে দেখবো কেটে দেবো। এখানে 6 2 ছিল, 6 2, বাদ বাকি যেটা থাকবে সেটা। তো বুঝতে পারলে, এটা হয়ে গেল এক অ্যান্সার। তারপরে কি আছে চলো দেখা যাক, তারপরেরটা কি বলেছে, নিচে দেওয়া পাশাটিতে 3 সংখ্যার বিপরীতে কী আছে, মানে 3-এর অপোজিটে কী আছে আমাদের সেটা দেখতে চেয়েছে। তো দেখে নাও, এখানেও 4টা দিয়েছে, মানে আমরা কমন খুঁজে নেব, মানে একই কী আছে, তুমি একই কী আছে সেটা দেখে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমটাতে 4 5, 4 5 কোথাও আছে, এখানে দেখো 4 5 আছে, এখানেও 4 5 আছে। তাহলে আমাদের 4 5 এখানে কী আছে, 6 এক্সট্রা ছিল, আর এখানে 1, তাহলে 6-এর অপোজিটে 1 থাকবে। ঠিক আছে, আর একই কী আছে দেখো, আর একই কী আছে দেখো, 4 6 4 6 কোথাও আছে কি, 4 6 কোথাও নেই, 5 6 5 6, এই দেখো, তাহলে এখানে 5 6, এখানে 5 6, তাহলে 4-এর অপোজিট হয়ে যাচ্ছে 3। আর আমাদের 3 সংখ্যার বিপরীত পাশেই চেয়েছে, তাহলে 3 সংখ্যার বিপরীতে অবশ্যই কী হয়ে যাবে, 4। বুঝতে পারলে? 3 সংখ্যার বিপরীতে 4। তাহলে এইরকম তুমি যদি এটাকে ভাবো, অন্যভাবেও করবো, অবশ্যই করতে হবে। কি একটা কমন কোথায় আছে, একটা কমন দেখো এখানে কি 4, একটা একটা করে কমন আছে, তাহলে 4কে ক্লকওয়াইজ ঘোরাও। 4-এর পর আছে 5, 5-এর পর আছে 6, এখানে 4-এর পর আছে 1,
4-এর পরে 1 আর তারপরে 1-এর পর 2। তাহলে আমাদের কি আমাদের 3-এর অপোজিট চেয়েছিল, কিন্তু এখানে আমরা পেলাম না কারণ 3 নেই। কিন্তু 1 আর 5, 1 2 3 4 5 6 দিয়েই তো ডাইস হয়েছে, তাহলে কি অবশ্যই 4-এর পাশে 3। তো এটাতে তুমি পেলে না। তুমি আরেকটা চেক করতে পারো কি এখানে 6 5 আছে, এখানেও 6 5 আছে, কিন্তু আমাদের কি চেয়েছে, আমাদের অপোজিট চেয়েছে। তো এখান থেকে তো পেয়ে গেলাম। আর এখানে দেখো কি আছে, 3 কোথাও আছে, 3 এটাতেই আছে, কারণ আমাদের 3-এর অপোজিট চেয়েছে। এটাকে ইউজ করলে তাড়াতাড়ি পাবো, সেটাও একটা ব্যাপার, বুঝতে পারলে? তো এইভাবে আমাদের করা যাবে। নেক্সট কি আছে, নেক্সটটা দেখা যাক। 4 নম্বর কি বলছে, 4 নম্বরে কি আছে, দেখো কিসের অপোজিট চেয়েছে, 3-এর অপোজিট। 3-এর অপোজিট এবার কি আছে সেটা দেখতে হবে। তাহলে আমি কি বললাম, যেটা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা আগে খুঁজে নেবো, তাহলে আমাদের সুবিধাটা বেশি হবে, বা তুমি নাও দেখতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ আমাদের 3টেরই তো অপোজিট খুঁজতে হবে, যে কোনো উপায়ে বার করে নাও। তো এখানে 3 6 একই আছে, দেখতে পাচ্ছ, আর কোথাও 3 6 আছে, 3 6 এখানেও আছে, তাহলে 1-এর অপোজিট হচ্ছে 2। তারপরে এখানে কি আছে, 2 3, 2 3 কোথাও আছে কি, 2 3 কোথাও দেখতে পাচ্ছি না। বা এখানে 6 1, 6 1 কোথাও আছে, 6 1ও দেখা যাচ্ছে না। তাহলে তুমি এক কাজ করো, কি করবে, যে কোনো একটা কমন খুঁজে নাও। এখানে একটা কমন কি আছে, দেখো 5 একটা কমন আছে, এখানে 5 একটা কমন আছে। তাহলে আমরা 2 আর 3কে নিয়ে কাজ করছি। তাহলে 5-এর ক্লকওয়াইজ আমরা ঘোরাচ্ছি। 5-এর ক্লকওয়াইজ হচ্ছে 4, তারপরে 2। এখানে 5-এর ক্লকওয়াইজ যদি ঘুরাই, 5-এর পরে 3, তারপরে 1। তাহলে আমাদের কি দরকার, 3-এর অপোজিট, 3-এর অপোজিট 4। তুমি বুঝেই গেলে, দেখলে এখানেও 1-এর অপোজিট 2 পেয়েছিলাম, এখানেও 1-এর অপোজিট। তো যাই করো একই প্রসেস, একই অ্যান্সার আসবে। তাহলে আমাদের কি 3-এর অপোজিট 4, 3-এর অপোজিট 4, বুঝতে পারলে? চলো নেক্সট। 5-এরটা কি বলেছে দেখো, 5-এরটা কি বলেছে, কি 3টি ডট থাকে তার উপরে কয়টি, মানে নিচে যদি 3টি ডট থাকে তাহলে উপরে কয়টি ডট থাকবে, সেটাই আমাদের জানতে চেয়েছে। তো দেখো এখানে কি আছে, এখানে উপরে 6টি ডট, এখানেও 6টি ডট, আর এখানে 4টি ডট, এখানে 3টি, 2টো। তাহলে কি দেখো একটা জিনিস কমন আছে, উপরে 6, উপরে 6 আর এখানে 3, এখানে 6 আর 3, তো 6 3 তো কেটেই যাচ্ছে, মানে 6 3 এখানকার আর এখানকার 6 3, তাহলে 2-এর অপোজিট আমরা 4 পেলাম। তাছাড়া আর কিছু এখান থেকে তুমি বার করতে পারবে না, কারণ আমাদের কি একটা কমন দরকার, তাহলে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারবো। কিন্তু এখানে কি একটা কমন নেই, দুটো কমন হলে 2-এর অপোজিট 4, এটা মানে দুটো ডট যেদিকে থাকবে তার অপোজিট 4। তাহলে আমাদের 3টি ডটের চেয়েছে, তো নিশ্চয়ই 2 তো হবে না, নিশ্চয়ই 4 তো হবে না, তুমি কনফার্ম 5 বলতে পারো না। তাহলে কি হবে, 1 বা 5-এর মধ্যে যে কোনো একটা হবে, বুঝতে পারলে? তো এইরকমভাবে অপশান, কখনো কখনো ঘাবড়ানোর জন্য এই টাইপের কোশ্চেন দিয়ে দেবে। তুমি 2 4 দেখে নিচ্ছ, তো 2 4 কখনোই হবে না 3-এর উল্টো দিকে। তাহলে কি হচ্ছে, 5 কখনোই তুমি ডাইরেক্ট বলতে পারছো না, এখানে 5 এখান থেকে কি ডাইরেক্ট বলা যাচ্ছে, বলা যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই কি হতে পারে, 1 বা 5, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। দারুণ অঙ্ক ছিল এটা, রিজনিং ছিল অবশ্যই। 6 নম্বরটা কি বলেছে দেখো, 6টা কি বলতে চেয়েছে, কি আমাদের বলেছে 3টি ডট থাকে তার নিচে কয়টি ডট। তো এইখানে দেখো ডাইরেক্ট চলে আসছে মনে হচ্ছে, কি আছে এখানে 5টা আছে ডট, 2টো আছে, একটা আছে, এবার 6টা ডট, 3টে ডট, 2টো। তাহলে কি হচ্ছে, দেখো একটা কমন, এখানে খালি 2টো ডটই কমন আছে, তাছাড়া আর কিছু কমন আছে কি, নেই। তাহলে 2টো ডটকে আমরা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। 2-এর পরে কি আছে, একটা ডট, একটা ডটের পরে 5টা ডট। এখানে 2-এর পরে কি আছে, 2-এর পরে 6টা ডট, তারপরে আছে 3টে ডট। তাহলে আমাদের কিসের অপোজিট চেয়েছে, 3টি ডট, 3-এর অপোজিট কি পেয়ে যাচ্ছি আমরা, 5 পেয়ে যাচ্ছি। অ্যান্সার 3-এরটা হয়ে গেল, বুঝতে পারলে? তো এইরকমভাবে আমাদের যখন যেরকম দেবে তখন সেরকম করতে হবে। মানে আমাদের 5-এরটা 6টা ভালোই এসেছিল, হ্যাঁ, ওটা আর এটা ঘাবড়ানোর জন্য যথেষ্ট। এবার 7-এরটা কি আছে দেখো, 7-এরটা কি বলেছে, আমাদের বলেছে কি যদি 4টি ডট কিসে থাকে নিচে, তাহলে উপরে কয়টি ডট থাকবে। একই কোশ্চেন, এখানে দেখো কি আছে, 2টো ডট, একটা ডট, 4টে ডট, এখানে 5টে ডট, একটা ডট, 3টে ডট। তাহলে কি কমন আছে, একটা ডট কমন আছে, তাছাড়া সব আলাদা আলাদা দিয়েছে। তাহলে আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। 1-এর ক্লকওয়াইজে কি হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, এখানে 1-এর ক্লকওয়াইজ হচ্ছে 3, তারপরে হচ্ছে 5। আমাদের কি কার অপোজিট চেয়েছে, আমাদের চেয়েছে 4টি ডটের। তো 4-এর অপোজিট এখানেও তো কি 3 পেয়ে গেলাম, তাহলে 4-এর অপোজিট 3 বলতে অপশান 1, বুঝতে পারলে? এইভাবেই খুব সহজ, মানে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড, তাহলেই শেষ। 8-এরটা এবার কি বলেছে দেখো, কি 2 সংখ্যার বিপরীত পাশে কোন সংখ্যা থাকবে, 2-এর বিপরীত পাশে কি থাকবে, মানে 2-এর অপোজিটে কি থাকবে। তাহলে কি আছে, আমরা এখানে দেখো 3টে ডাইস দিয়ে দিয়েছে, একটা ডাইসের 3টে ভাগ দিয়েছে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আমরা এখানে কমন কিছু পাচ্ছি কি, কমন দেখো একটা কমন 3 6 পেয়ে গেছি, এখানেও 3 6 পেয়ে গেছি। তাহলে 2-এর অপোজিট 5, দেখা মাত্র অ্যান্সার, 2-এর অপোজিট 5। এবার তুমি যদি একটা কমন নিয়েও করতে পারো, করবে, কোনো প্রবলেম নেই। তুমি এখানেও দেখতে পাচ্ছ কি 3-এর অপোজিট 5, 3-এর অপোজিট 5, তাহলে আমাদের 6-এর অপোজিট। যদি এই অঙ্কটাতেই বলে দিত কি 6-এর অপোজিট কি, তাহলে দেখতে পাচ্ছ এখানে 3-এর অপোজিট 5 পাচ্ছ, 3 না 3 আর 5, এখানেও আছে 3 5, তাহলে কি 6-এর অপোজিট এখানে 4 হয়ে যেত, বুঝতে পারলে? তো এইরকমভাবে আমাদের যে দেবে যাই দেবে
পারা যাবে, ডাইসের ইয়ে কোনো কঠিন না। এরপরে কি আছে দেখা যাক, আমাদের কি বলেছে, কি একটা ডাইস দেখা আছে, 4টে পজিশন দিয়ে দিয়েছে 1 থেকে 6-এর মধ্যে। এবার কি বলছে 2-এর অপোজিটে কী হবে, সেম কোশ্চেন, জাস্ট এত ভাষা পড়ার নেই, আমাদের কী দিয়েছে এই জায়গাটা পড়লে হলো কি 2-এর অপোজিটে কী দরকার সেটা। তো দেখো এখানে 2-এর অপোজিট আমরা জাস্ট খুঁজবো, তাহলে কি হচ্ছে 3-4 এখানে পেয়ে গেছি, 3-4 আর কোথাও আছে কি, 3-4 আর কোথাও আছে, এই দেখো 3-4 3-4, বাস 2-এর অপোজিট কী পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম, 2-এর অপোজিট 5 পেয়ে গেলাম। তো আমাদের আর কিছু দেখার দরকার নেই, যদি 2-এর অপোজিট 5, অপশান 3। এবার তুমি যদি বলো কি আমি সবের বার করবো, তো বার করিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে কি হচ্ছে 2-এর অপোজিট আমরা 5 পেয়ে গেলাম, তো 2-এর অপোজিট 5। এবার দেখো মিটিয়ে গেছে, তার জন্য 2-এর অপোজিট 5। এবার কি বলেছে দেখো, আমরা পেলাম এখানে কি পেলাম 3-4 3-4 একই ছিল, তাহলে 2-এর অপোজিট 5 পেলাম। 3-2 এখানে দেখো 3-2 আছে, এখানেও 3-2 আছে, তাহলে 1-এর অপোজিট 4 পেয়ে গেলাম। আর আমাদের বলেই দিয়েছে 1 থেকে 6, তাহলে আমাদের কি কি বাকি থাকলো, 3 বাকি থাকলো, আর এখানে বাকি থাকলো 6, বুঝলে। তো আমাদের প্রত্যেকটার অপোজিট পেয়ে গেলাম, তো এইভাবে বার করা যায়। তারপরে কি আছে 10 নম্বর দেখা যাক, দুটো কি পাশা রেখেছে পাশাপাশি, নিয়ে কি বলছে যদি নিচে 6টি থাকে তাহলে উপরে কয়টি ডট থাকবে। তো দেখো এখানে কি একই কোথাও খুঁজে পাচ্ছ কি, 6টা ডট, 6টা ডট, 2টো ডট, 1টা ডট, 4টে ডট, 3টে ডট, তাহলে 6 কমন আছে। তাহলে কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, 6-এর পর 2 আছে, 1 আছে, এখানে 6-এর পর কি আছে, 6-এর পর 4 আছে, তারপরে 3 আছে। আমাদের কাট বলেছে যদি উপরে 6টি, তাহলে তুমি 1 2 পেয়ে যাচ্ছ, 1 3 পেয়ে যাচ্ছ, আর বলেছে 1 থেকে 6 ডট, তাহলে কি হয়ে যাচ্ছে নিশ্চয়ই কি হয়ে যাবে আমাদের 5। আর কোনো অপশান হবে কি 6-এর এখানে 2 4 1 3, তাহলে তুমি দেখো 2ও হবে না, 4ও হবে না, 1ও হবে না, নিশ্চয়ই 5 হবে, বুঝতে পারলে। তো এইভাবে করা যায় অপশান দেখে। তারপরেরটা কি বলেছে 11টা দেখো, আমাদের কি বলে দিয়েছে এটাতে, কি একটি পাশা দুটি অবস্থা দেখানো হয়েছে, একটি ডট উপরে একটি ডট থাকে তাহলে নিচে কয়টি ডট থাকবে, সেম টাইপের কোশ্চেন, উপরে যদি একটি ডট থাকে নিচে কয়টি ডট থাকবে। তাহলে কি বলেছে প্রথম দেখো আমরা বার করি আগে কি কি কমন পাচ্ছি কি পাচ্ছি দেখা যাক। তো 2টো ডট, 1টা ডট, 5টা ডট, 2টো ডট, 6টা ডট, তার মানে 2 কমন আছে, 2 কমন আছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, 2-এর পর 1, 1-এর পর 5, আমরা কি করলাম 2-এর পর 1 তারপরে 5, এইভাবে ক্লকওয়াইজ ঘোরালাম। একই রকমভাবে এটাকেও ক্লকওয়াইজ ঘোরাবো, মানে কমন নাম্বারটাকে 1 রেখে ঘুরিয়ে দেবো। তারপরে কি হচ্ছে 2-এর পর এখানে 6, তারপরে হচ্ছে 3, তাহলে আমাদের অপোজিট 1-এর অপোজিট 6, 5-এর অপোজিট 3, আমাদের কি চেয়েছে 1-এর অপোজিট, 1-এর অপোজিট কি হচ্ছে 6। এবার বলেছে 11 নম্বর কোশ্চেন অনুযায়ী কি বলছে 6-এর বিপরীত কি হচ্ছে, 6-এর বিপরীত 1 হচ্ছে, বুঝতে পারলে। 6-এর বিপরীত এই অঙ্কটাতে যে তোলে 6-এর বিপরীত 1, এখানে আমরা পেয়ে গেলাম 6-এর বিপরীত 1। একই রকম আবার কি বলছে কি 11 নম্বর কোশ্চেন অনুযায়ী 11 অনুযায়ী এই অবস্থানে 1-এর নিচে কি থাকবে, 1-এর নিচে 6, একই টাইপের কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারলে। তো কী হয়ে যাচ্ছে আমাদের, যাই হোক এখানে 5-এর 3, 1-এর 6, তাহলে 2-এর এটা অপোজিট কী হয়ে যাবে নিশ্চয়ই 4 হবে, বুঝলে, কারণ 1 থেকে 6ই তো পাশাতে দিয়ে দিয়েছে, বুঝতে পারলে। তো ভালো অঙ্ক ছিল। নেক্সট কী বলছে দেখো, 14 নাম্বারটা কি বলেছে দেখো, কি বলেছে কি যদি নিচে 3টি ডট থাকে তাহলে উপরে কয়টি ডট থাকবে, সেম কোশ্চেন। এটা তোমাদের HW কমেন্টে এটা জানাবে, একই টাইপের অনেক করলাম, হ্যাঁ, তার জন্য এটা HW। তারপরে কি বলেছে 15, আলাদা কিছু আছে কি, হ্যাঁ দেখো এটা একটু আলাদা আছে নিশ্চয়। কি বলতে চেয়েছে কি আমাদের হুইচ অ্যালফাবেট উইল কাম প্লেস অন দ্য কোশ্চেন মার্ক, মানে এই যে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক এখানে যে আছে এই জায়গাতে কি হবে, তাহলে আমাদের একটা কথা নিশ্চয় DM দিয়েছে, আর এখানে কি হবে এই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, আমি কি বললাম একই যদি থাকে আমরা কি করে নেব, যেটা বাদ থাকবে সেই দুটো অপোজিট হয়ে যাবে। তাহলে DM এখানেও আছে, এখানেও দেখতে পাচ্ছ DM আছে, তাহলে কি হচ্ছে নিশ্চয়ই এসের অপোজিটে কি থাকছে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক, এসের অপোজিটে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক এবার কী হবে সেটা আমাদের অন্য ডাইসগুলো থেকে বার করতে হবে। তো দেখা যাক কী হচ্ছে, দেখো তুমি কি কমন পাচ্ছ, এখানে কি একই জিনিস কমন আছে, এখানে দেখো দুটো তো কমন আছে, SM, তাহলে কি D এর অপোজিট W, আমাদের D এর অপোজিট দেখে লাভ নেই। তাহলে তুমি যদি অন্য অঙ্কে বার করতে দেয় D এর অপোজিট W কী করে বার করলাম, এখানে দেখো MS এখানেও আছে, MS এখানেও আছে, তাহলে D এর অপোজিট W। এবার দেখো কি হচ্ছে এখানে D আছে, এখানে D আছে, কিন্তু বাদবাকিগুলো আলাদা আছে, মানে একটাই কমন। তাহলে এখানে Dটাকে প্রথমটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, প্রথমটাকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেও হবে, নো প্রবলেম। তা D এর অপোজিট ক্লকওয়াইজ ঘোরালে কি হচ্ছে S, তারপরে M, একই রকমভাবে এটাকে এবার 3 নম্বরটাকে কি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে D এর পর কি হচ্ছে U এর পর হচ্ছে Y, তাহলে আমাদের কি হচ্ছে দেখো S এর অপোজিট
এখান থেকে পেয়ে যাচ্ছি ইউ, আর এম এর অপোজিট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই। তাহলে আমাদের তো এসের অপোজিটে জিজ্ঞাসা চিহ্ন ছিল না, কোশ্চেন মার্ক ছিল, তাহলে এসের অপোজিট আমরা কি পেলাম ইউ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3-এরটা। বুঝতে পারলে? খুব সহজ। কিছুই নয়। এবার তারপরেরটা কি বলেছে দেখো, এটাও দারুণ দিয়েছে। এই টাইপেরগুলো একটু অনেকে ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়াবে না, যেটা বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও, একদম ভুলবে না, কখনোই ভুলবে না। দেখো আমরা যখনই এইরকমভাবে দিয়ে দেবে কোনো ডাইস, কোনটা ঠিক হবে সেটা বার করার জন্য আমাদের কি, দেখো আমরা সব সময় কি করব, একটা করে গ্যাপ, হ্যাঁ, তাহলে বি আগে যেটা বলছি একটা করে গ্যাপ দিয়ে লিখো বিডি, তারপরে এর একটা গ্যাপ দিয়ে কি হচ্ছে এ এফ, এরপর একটা গ্যাপ দিয়ে এফ, আর তাহলে যেটা বাকি থাকলো সেটা ই সি। বুঝতে পারলে? তাহলে বি এর একটা করে গ্যাপ ডি, এর একটা করে গ্যাপ এফ, আর ই এর সি। এবার আমাদের তার মানে কি, এটা যখনই বার করে নিলে তোমার 99% হয়ে গেল রিজনিংটা। তার মানে কি পেয়ে গেলাম, এটা হচ্ছে বি এর অপোজিট ডি, এর অপোজিট এফ, ই এর অপোজিট সি। তাহলে এবার আমরা দেখে নেব। তাই এখানে আমরা বলছি কি এ এর অপোজিট এফ, তাহলে এ এর অপোজিট যখন এফ বলেই দিচ্ছি, তাহলে কি এ আর এফ পাশাপাশি হবে? কোনো মতেই হতে পারবে না, এ আর এফ হবে না। একই রকম এটাতে দেখো এ সি ই, তার মানে কি ই আর সি কি পাশাপাশি হবে? কারণ আমরা পেয়ে গেছি ই আর সি সবসময় অপোজিট, তাহলে ই আর সি কখনোই পাশাপাশি হবে না, এটাও হচ্ছে না। এবার তারপরে বলছে দেখো এখানে বিডি, বিডি বলছে বিপরীত হবে, কিন্তু এখানে দেখাচ্ছে কি পাশাপাশি, তাহলে এটাও কখনোই হবে না। এবার তুমি এটা এ করে দেখে নাও, দেখো কি আছে সি ডি এ, তাহলে দেখো এখানে সি আছে, সি এর অপোজিট ই, তার মানে এখানে ই কোথাও নেই। তারপরে এ আছে, এ এর অপোজিট এফ, ঠিক আছে, আবার ডি এর অপোজিট বি, তার মানে এটাই আমাদের ঠিক। তুমি এটাও দেখতে পারো কি এক সাইডে কি কি আছে, আলাদা আলাদা সাইডে, এখানে বি আছে না কি আছে, ডি আছে, এ আছে, আর সি আছে, প্রত্যেকটার এ নেই, তার মানে আমাদের এই ডাইসটাই গঠন করতে পারবে, বাদ বাকি এইগুলো পারবে না। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এবার কি আছে 17, দেখো কি বলেছে, যদি হ্যাঁ একটু বড় করে দিলাম, দেখো এবার কি বলেছে, যে আমাদের এই দুটো পাশা দিয়ে দিয়েছে বা এই দুটো ডাইস দিয়ে দিয়েছে, নিয়ে আমাদেরকে বলছে কি কোনটা হবে, এগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে আমরা এখানে দেখো এ সি ই আর কি আছে বিডিএফ, মানে কোনো কিছুই কমন নেই, মানে আমরা বুঝতে পারছি না কার অপোজিট কে হবে। তো আমরা এখান থেকে কিছু আইডিয়া করতে পারছি কি, দেখো তাহলে এটাকে প্রথমে ভাঙছি আমরা, আমি ভাঙা কি বললাম কি একটা করে গ্যাপ, তাহলে একটা করে গ্যাপ মানে এ, তারপরে হচ্ছে একটা গ্যাপ এর অপোজিট, তাহলে এফ হয়ে যাবে। এবার তারপরে সি এর অপোজিট, সি এর অপোজিট হয়ে যাচ্ছে সি এর অপোজিট ডি, সি এর অপোজিট ডি, আর তারপরে কি হয়ে যাচ্ছে ই এর অপোজিট বি, ই এর অপোজিট বি। তো এখান থেকে কিছু কি বুঝতে পারছো? দেখো এ এফ সি, মানে কিছু আইডিয়া আসছে মনে হচ্ছে, কিন্তু কিছু আইডিয়াটা কি এখন পরে দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে এর অপোজিট এফ, এ সি এর অপোজিট ডি, তো এরকম কিছু একটা আইডিয়া আসছে, কিন্তু দেখা যাক তারপরেরটা আমরা ভাঙি, মানে আমরা আইডিয়াতে তো মারবো না, শিওর হবো তারপরে মারবো। এখানে দেখো এবার কি হচ্ছে 2 নম্বরটাকে ভাঙছি, এর অপোজিট আমি কি বললাম একটা করে গ্যাপ, এর অপোজিট হয়ে যাচ্ছে ই, এর অপোজিট ই, তারপরে সি এর অপোজিট, এটা বেশি বোঝাচ্ছে, তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ, আমি দেখার পরে বলছি, সি এর অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে কি সি এর অপোজিট এখন আমরা লিখছি না, আমরা কি লিখছি একটা করে গ্যাপ লিখছি, ডি এর অপোজিট তাহলে বি, তাহলে সি এর অপোজিট অবশ্যই এফ, সি এর অপোজিট অবশ্যই এফ। একই রকমভাবে তিনেরটা এরকম ভাঙো, কি হয়ে যাচ্ছে একটা করে গ্যাপ আমি বললাম, তাহলে বি এর অপোজিট ডি, বি এর অপোজিট ডি, সি এর অপোজিট ই, তারপরে হয়ে যাচ্ছে সি এর অপোজিট ই পেয়ে গেলে, তাহলে এ এর অপোজিট এফ, এর অপোজিট এফ। এবার 4 নম্বরটা ভাঙো, এই 4 নম্বরটা ভাঙছি আমরা এখানে, তো দেখো একটা করে গ্যাপ কি বললাম, তাহলে এ এর অপোজিট এফ, আর বি এর অপোজিট ডি, আবার ই এর অপোজিট সি। এবার দেখো আমরা অঙ্ক কী করে কাজে লাগাচ্ছি এটাকে, তো এর অপোজিট ই, তাহলে এর অপোজিট যদি ই হয় তাহলে কখনো কি পাশাপাশি থাকবে? নিশ্চয় না, তাহলে এটা কখনোই হবে না। বুঝলে? একই রকমভাবে এখানে দেখো বি এর অপোজিট বলছে ডি, কিন্তু বি এর পাশাপাশি ডি দিয়েছে তো এখানে, তাহলে নিশ্চয়ই এটাও হবে না। একই রকমভাবে এর অপোজিট এফ, তো এর অপোজিট এফ তো আমরা এখান থেকে বলতে পারছি না, অন্য কিছু খুঁজতে হবে। এফ এর বি, আবার কি বলেছে বি এর অপোজিট ডি, তা বি এর অপোজিট ডি যদি হয় তাহলে এখানে তো পাশাতে দিয়েই দিয়েছে কি পাশাপাশি আছে, তাহলে বি এর অপোজিট ডি কখনোই হবে না, তাহলে এটাই পড়ে থাকছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছিল কি এ এর অপোজিট এফ, মানে এ এখানে আছে, এখানে এফ আছে, তার মানে পাশাপাশি হবে, তার মানে আমাদের কী হয়ে যাচ্ছে 1 নম্বর অপশানটাই ঠিক। আশা করি বুঝতে পারলে, দারুণ ছিল কিছু কিছু অঙ্ক রিজনিংগুলো। তো এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় ডাইসের এর বাইরে কিছু দেয় না, বুঝতে পারলে? তো একটা করে সবাই কমেন্ট আর লাইকটা দিয়ে দিও, বুঝলে? থ্যাংক ইউ।